দেখো ক্লাস 7 এর আগে আমাদের সূচকের 4টে ক্লাস হয়ে গেছিলো, তাই না? 5-এর 1, 2, 3 এই 3টে হয়ে গেছিলো, 4 নম্বর ক্লাস হয়ে গেছে, আজকে 5 নম্বর ক্লাস হচ্ছে। তো আজ শুরু হবে 5-এর এই 4 নম্বর অঙ্ক থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? বেশ, দেখো পাশে যেন বই খোলা থাকে আর মন দিয়ে দেখবে, আর আগের অঙ্কগুলো যেন প্র্যাকটিস করতে থাকো তোমরা সবাই, যেন সে অঙ্কটা যখনই দেওয়া হোক না কেন তখনই যেন সে অঙ্কগুলো করতে পারো। দেখেই একদম মানে আকাশ থেকে পড়লাম, কোনো দিন দেখিনি সেই অঙ্কগুলো, এরকম যেন না হয়। এগুলো নিজেদের দায়িত্ব, নিজেরা নিজেদেরকে একদম পরিশ্রমী তৈরি করবে না একদম অলস তৈরি করবে, সেটা নিজেদের কাছে। মন দিয়ে পড়াশোনা করো আর আগের অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? এগুলো যেন বারবার বলতে না হয়, এগুলো নিজেদের দায়িত্ব। বেশ, দেখো 5-এর 4 নম্বর অঙ্কটা কি আছে? 6⁴ × 3⁸ by 3⁻12। দেখো 6কে ভাঙা যায় না, যে সংখ্যাগুলোকে ভাঙা যাবে সেগুলোকে ভেঙে লিখব। কিভাবে লিখছি মন দিয়ে দেখবে, কঠিন কিছু না। যদি না পারো তাহলে এটা কিন্তু নিজেদের অলসতা হবে, কারণ কঠিন কিছু না যেটা বুঝতে পারবে না। সুতরাং নিজেরা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? 6, তাহলে 6কে ভেঙে লিখছি 3 দুগুণি 6 করে। আচ্ছা, প্রথমে ছোট সংখ্যাটা লিখব, প্রথমে 2 লিখছি, তারপরে 3। 2 গুণ 3 করলে 6 হয়, মাথাতে 4 লিখলাম। তারপরে 3⁸ যা আছে নিচে 3⁻12 বসিয়ে দিলাম। এবারে 2 × 3 তার মাথায় 4, মানে 2 × 3⁴। এর অর্থ কি? ব্র্যাকেটের বাইরে বের করলে 2-এর মাথাতেও 4 হবে, 3-এর মাথাতেও 4 হবে, আর এদিকে 3-এর মাথাতে 8, আর এখানে নিচে 3⁻12। কারণ কঠিন কিছু না, বোঝার চেষ্টা করতে হবে নিজেকেই, ঠিক আছে? একবার বুঝতে পারলাম না দিয়ে ধুর করবো না, এটা আর কি বাহাদুরির কাজ হলো, তাই না? বাহাদুরির কাজ তো তখনই হবে যে কঠিন বলে যারা ছেড়ে দিচ্ছে, আমি সেই কঠিন জিনিসটাকেই সহজ করে দেখাবো, এটাই তো হচ্ছে বাহাদুর, তাই না? বাহাদুরির কাজ। বেশ, আর তোমরা তো সবাই বাহাদুর, তো সেই রকম বাহাদুরের মতো কাজ করতে হবে, বীর যোদ্ধার মতো, ঠিক আছে? এবারে দেখো 2⁴, আর কি কোথাও আছে? নেই। কিন্তু দেখো 3⁴, 8, 12 এগুলো আছে। তাহলে একটা কাজ করো, যেগুলো ওপরে আছে এগুলো ওপরে আছে না, যেগুলো দেখো 3 3 ওপরে আছে, এটাকে এ নিচে আছে, নিচেই থাকুক। যারা ওপরে আছে মানে এরা গুণ হয়ে আছে, গুণ হলে পাওয়ারগুলোকে কী হবে? যোগ হবে। কেন? তাদের নিধান একই, এখানেও 3 এখানেও 3। তাহলে 3⁴ + 8 সমান 2⁴ ইন্টু 8 আর 4 যোগ করলে 12, আর 3⁻12 হলো। বেশ, এরপরে কি করব? দেখো এটা 4, তারপরে দেখো এবারে 12 নিচে, 3⁻12ও নিচে এখানে আছে, আবার 3⁻12ও উপরেও আছে। তাহলে এটা এটা কেটে গিয়ে 1 হতে পারে, অথবা আমরা সূচকের নিয়মে যেভাবে লিখেছি 2⁴ যেমন আছে তেমনই থাকলো, ইন্টু 3⁻12, আর এটা ভাগ হয়ে আছে তাই পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। করলাম বিয়োগ, 2⁴ গুণিত 12 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে 2⁴ ইন্টু 1। কেন? 3⁻0 মান কত জানি আমরা? 1। তার মানে এটা কত হলো? 2⁴ গুণ করে, আচ্ছা ছাড়ো, 2⁴ মানে কি? কটা 2? 4টে 2 ইন্টু 1। 2 দুগুণে 4, 2 8, 2 16, 16, তাহলে হলো 16 উত্তর, ঠিক আছে? কঠিন কিছু না, দেখে মনে হচ্ছে অনেক বড়, কোনো বড় না, কোনো কঠিন না, চেষ্টা করলেই পারবে, সোজা জিনিস। মন দিয়ে চেষ্টা করো, ঠিক আছে? পড়াশোনাতে মন দাও, দেখবে সব কিছু পারবে আস্তে আস্তে। আর পড়াশোনাতে মন না দিলে ভবিষ্যৎ একদম খুব ভয়ঙ্কর। সুতরাং এখন সময় আমাদের নিজেদেরকে তৈরি হওয়া, সুতরাং মন দিয়ে নিজেদেরকে শক্ত সবলভাবে তৈরি করো। আচ্ছা হ্যাঁ, যেখানে অসুবিধা হবে, বুঝতে পারবে না, সেটা বারবার দেখবে, সেই জিনিসটাকে কেন বুঝতে পারছি না, বারবার সেই জিনিসটাকে দেখবে, সেই জিনিসটার প্রতি বারবার মনোযোগ দেবে, বারবার ওটার প্রতিই বারবার দেখবে যে এটা কেন হচ্ছে না, তাহলেই আস্তে আস্তে হবে। দেখো অঙ্কটা কি আছে? 25⁻2 গুণিত 25⁵ বাই 5⁻10, বাংলা ইংরেজি মিশিয়ে বলছি, তাই না? আচ্ছা, 25⁻2 ইন্টু 25⁵ বাই 5⁻10
বুঝে গেছে? এটা তো 5 নম্বর অঙ্কর জন্য, এটা 5 নম্বর ক্লাস হচ্ছে তাই। বেশ, তো দেখো আমরা কি করতে পারি, 25-এর স্কোয়ার আছে, 25-এর 5 আছে, তাই না? তাহলে 25 একই নিধান, আগে এগুলো যোগ করে দিতে পারি, এই কাজটা আগে করতে পারি, আর না হলে সব একবারে ভেঙে তারপর কাজ করতে পারি। চলো একবারে ভেঙে নিই, অথবা আগে যোগ করে নিতে পারি। তাহলে 25 দুটো আছে, 25 5টা আছে, তার মানে 25 কটা আছে, 7টা আছে না? এভাবেও অঙ্ক করতে পারি, আর না হলে একেবারে ভেঙে। চলো ভেঙে করি, 25কে ভেঙে দাও, কি হয়? 25 মানে কি 5-এর স্কোয়ার না? 5 5 25 হয়, তো 25 মানে তো 5 গুণ 5 করেই লেখো, যদি নাই পারো এরকম করেই লেখো। এই 25 মানেও তো 5 5 25 হয়, তার মাথাতে কত? 5, আর নিচে তো 5-এর মাথায় 10। বেশ, এবারে 5 গুণিত 5 হোল টু দি পাওয়ার 2, মানে এই 5-এর মাথাতেও 2, আবার এই 5-এর মাথাতেও 2, ঠিক আছে? এই 5-এর মাথাতেও 2, এই 5-এর মাথাতেও 2, গুণিত 5 × 5 হোল টু দি পাওয়ার 5। তাহলে এখানে কি এই 5-এর মাথাতে কত? ওই পাওয়ারটা বসবে, আবার ওই 5 আর একটা 5 আছে তার মাথাতেও 5টা বসে যাবে, আর নিচে আছে 10। এবারে দেখো নিচে তো যে আছে তাকে বসিয়ে দাও, ওপরে সব কি হয়ে আছে? গুণ হয়ে আছে, একই 5 5 5। তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়ে যাবে? গুণ থাকলে পাওয়ারগুলো হয়ে যায় যোগ। যোগ করে দিলাম, 2 + 2 + 5 + 5 সমান হলো। যোগ করে কত হচ্ছে? 5 5 10 12 14 হলো। এবারে এটা কি হয়ে আছে? এটা ভাগ হয়ে আছে না? ভাগ হয়ে থাকলে কি হয়? পাওয়ারগুলো আবার দেখতে পাচ্ছি একই নিধান, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়? বিয়োগ। কেন? এখানে 14খানা 5 আছে উপরে, আর নিচে 10খানা 5 আছে, তাহলে কেটে গিয়ে কটা 5 থাকবে উপরে? 4টে 5 পড়ে থাকবে। তো সেটাই সংক্ষেপে নিয়ম হচ্ছে এই সূচকের। 10-এর থেকে 4 বার দিলে 4। তো গুণ যদি করতে চাও 4টে 5, ছোট গুণ করে দেবো, বড় হলে গুণ করতে অসুবিধা হবে। এখানে যদি 14 থাকে তো গুণ করতে অসুবিধা হবে, 4 আছে গুণ করে দেবো, 5 5 কোথায়? 25, আর 5 5 25, 25কে 25 দিয়ে গুণ করলে হয় 625। তোমরা রাফে গুণ করবে, আমার মুখস্থ আছে গুণ, তাই বসিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা রাফে গুণ করে দেখবে, বাচ্চাদের মতো যেভাবে গুণ করি, পেতে গুণ করি, সেভাবেই করবে। কঠিন কিছু না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কেউ যদি না করে তাহলেই পারবে না। তা আর পারবে না মানে কি? ফাঁকিবাজ। আর আমরা নিজেদেরকে কখনোই ফাঁকিবাজ হিসেবে তৈরি করতে চাই না। কেউ আমাদেরকে বলে ফাঁকিবাজ, সেটা নিশ্চয়ই আমরা পছন্দ করব না নিজেদেরকে, তাই না? সুতরাং মন দিয়ে প্র্যাকটিস করার দায়িত্বটা নিজেদের। এই দায়িত্বটা নিজেরা কিন্তু পালন করতেই হবে নিজেদেরকে। বেশ, এবারে করছি 6-এরটা। 2 to the power 3 × 3 to the power 9, 3 to the power 6 × 6 to the power 3। ভয় পেয়ে পালিয়ে যেতে তো বেশিরভাগ মানুষই পারে, কিন্তু যারা পালিয়ে যায় না তাদেরকেই আমরা কি বলি? সাহসী, বীর। এরকম আমাদের ইতিহাসে, আমাদের মহাকাব্যতে অনেক পড়েছি, তাই না? এই অঙ্ক বলছি, সরি, এইরকম মানুষের কথা যারা নানান প্রতিকূলতার সঙ্গে থেকেও লড়াই করে নিজেদের কখনো তারা হার মানেনি। নিজেরা সেই জিনিসগুলোকে, সেই তাদের অসুবিধার সামনে তারা দাঁড়িয়ে থেকে সেই অসুবিধার মোকাবিলা করেছে এবং শেষে জয়ীও হয়েছে। কত বিপ্লবী রয়েছে, তাই না? আর মহাকাব্য যদি বলো, শ্রীরাম কত কষ্ট সহ্য করেছে বলো তো। তারপর পাণ্ডবরা কত কষ্ট সহ্য করেছে, তাহলে তাদেরকেই তো আমরা প্রকৃত বীর বলি, তাই না? আর আমাদের দেশের বিভিন্ন ঋষিমণিগণ, তারপর আমাদের দেশের বিপ্লবীরা ইংরেজদের বিরুদ্ধে কত লড়াই করেছে, কত মানুষ প্রাণ দিয়েছে বলো তো। কী দরকার ছিল তাদের প্রাণ দেওয়ার? তাহলে তারা তো সে বীর যোদ্ধা বলেই তো প্রাণটা দিয়েছে, তারা দেশকে ভালোবেসেছে। তো আমরাও সেই রকম, আমরা যদি আমাদের পড়াশোনাকে ভালোবাসি তাহলে পড়াশোনাও আমাদেরকে ভালোবাসবে। মানে আমরা যদি পড়াশোনাকে বোঝার চেষ্টা করি তাহলে সেই পড়াশোনাটা আমাদের কাছে সহজ হয়ে যাবে, সোজা হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো। এবারে নিজেদেরকে তো পরিশ্রমী করতেই হবে, ফাঁকি মারলে হবে না, এটা যেন মনে থাকে কথাগুলো। আচ্ছা দেখো, আগে দেখবো সব মৌলিক আছে কিনা। 2 to the power 3 × 3 to the power 9 by 3 to the power 6 × 6 to the power 3।
2 to the power 3 into 3 to the power 9 by 3 to the power 6 into 6 to the power 3। দেখো এখানে কাকে ভাঙা যাবে? 6কে ভাঙা যাবে না। আর কি ভাঙা যাবে না? শুধু 6কে। তাহলে উপরে যে আছে আগে তাদেরকে বসিয়ে দাও। 2 to the power 3 into 3 to the power 9 by 3 to the power 6 into 6কে ভেঙে লিখবো 3 দুগুণে 6 মানে 2 গুণিত 3 করে। তারপর মাথাতে হচ্ছে 3, কেন মাথাতে 3 ছিল, এই 3টা বসলো। তারপর 2 to the power 3 into 3 to the power 9 by 3 to the power 6 into 2 to the power 3 into 3 to the power 3 equal to, এবারে বলো 2, তাহলে 2 কি হয়ে আছে? একটা উপরে একটা নিচে, মানে কি ভাগ হয়ে আছে, তাহলে তাদের পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হলো, গুণিত 3 এ উপরে আছে, উপরেই থাকুক। হ্যাঁ, এখানে দেখি এইখানে আর এখানে এরা কি হয়ে আছে? এটা আর এটা গুণ হয়ে আছে না? তাহলে গুণ হয়ে থাকলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে এটা কি 3 থেকে 3 বিয়োগ করলে 0, গুণিত 3 to the power 9 বাই 3-এর মধ্যে 6 আর 3 যোগ করলে কত হবে? 9। এবারে 2 to the power 0, এবারে বলো এটা আর এটা কি হয়ে আছে? ভাগ হয়ে আছে, তাহলে গুণিত পাওয়ারগুলো কি হবে? বিয়োগ। তাহলে 2 to the power 0 মানে কত জানি? 1 ইন্টু 3 to the power 0, 9 থেকে 9 বিয়োগ করলে 0, তাহলে 3 to the power 0 মানেও তার মান 1, তাহলে 1 গুণ করে কত হচ্ছে? 1 উত্তর হয়েছে। সোজা একদম। দেখো আমি বড় বলে বলছি না সোজা, যে আমি তো তোমাদের থেকে অনেক বড়, আমার করা হয়ে গেছে জিনিসগুলো, তার জন্য হয়তো আমি বলছি সোজা, এরকম ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, এরকম ভাবার কোনো কারণ নেই। তোমরা পড়ো, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের আরও বেশি সোজা লাগবে। আমার যত বলতে অসুবিধা হচ্ছে, তোমরা তার থেকে বেশি তাড়াতাড়ি আরও সুন্দর করে তোমরা কাউকে বোঝাতে পারবে। ধরো তোমাদেরই বন্ধু বুঝতে পারছে না, তো তুমি তাকে বোঝাচ্ছ, ও হয়তো বন্ধু হয়তো বললো, বন্ধু আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দে না। দিয়ে তুমি হয়তো বলছো হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তখন তুমি তাকে এত সহজ ভাষায় বুঝিয়ে দিলে, বললে যে সে খুব সুন্দরভাবে বুঝে গেল। তখন বন্ধু বোঝার পর বলছে বাহ এত সোজা, বুঝতেই তো আগে জানলে তো ভালোই হতো, বাহ থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ, এরকম বলতে পারে তোমাদেরকে। তাহলে বলো তো তখন কত আনন্দ লাগবে। তো তখন তোমরা আরও সহজভাবে বলতে পারবে তাদেরকে। তো তার জন্য তো আগে নিজেকে জানতে হবে, তাই না? তো তার জন্য নিজেকে আগে তৈরি করো, তারপরেই তো তুমি তাকে কাউকে সাহায্য করতে পারবে। তো এর জন্য নিজেকে আগে তৈরি করতে হয়। বেশ, দেখো এখানে কি বলেছে? a to the power 7 বাই a to the power 5 ইন্টু a to the power 2 মানে a স্কোয়ার। আচ্ছা, এখানে একটা বলে দিয়েছে কি a নট ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে। এটা আমি উপরে লিখছি, হ্যাঁ এখানে লিখছি a নট ইকুয়াল টু 0। কেন বলছো বলো তো? a নট ইকুয়াল টু 0টা বলে দেওয়ার দরকার কী ছিল? না বললেও তো পারতো। কারণ হচ্ছে দেখো এখানে a ভাগ হয়ে আছে, নিচে a to the power 5 আছে না, নিচে a to the power 5 আছে, মানে নিচে যদি কোনো দিন, আমি বলেছিলাম না, কোনো সংখ্যার নিচে যদি 0 চলে আসে তাহলে সেটা সম্ভব না। তো এটা যাতে না হয়, এটা যাতে না ভাবে কেউ, তার জন্য বলে দিয়েছে a নট ইকুয়াল টু 0, মানে নিচে যে থাকবে তার মান কখনোই 0 হবে না, তার জন্য বলে দিয়েছে। বুঝে গেল ব্যাপারটা? বেশ, এগুলো সূক্ষ্ম বিষয়, এগুলো অনেকে জানে না বা জানার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না, কিন্তু আমরা চাইবো আমরা সব কিছুই খুঁটিনাটি জানার চেষ্টা করব। ঠিক আছে, আমার যতদূর সম্ভব বল তোমাদের জানানো, আমি ততদূর তোমাদের জানানোর চেষ্টা করব। তারপর দেখো, আচ্ছা আর যদি অসুবিধা হয় আমাকে জানাবে, যে এটা বুঝতে পারছি না বা কিছু, অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কোথায় অসুবিধা হচ্ছে। বুঝতে না পারলে আমাকে বলো, ঠিক আছে? আচ্ছা দেখো কি বলছে, এবারে দেখো এটা আর এটা ভাগ হয়ে আছে না, a to the power 7 a to the power 5, মানে কি উপরে 7খানায় এ গুনে 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 করতে করতে কতগুলো? 7খানা, নিচে 5টা। এবারে 7টার 5টার মধ্যে যদি বাদ দিয়ে দিই তাহলে কটা থেকে? 2খানা। কিন্তু এটা সংক্ষেপে সূচকের নিয়মে করব কি, ভাগ হয়ে থাকলে এ আছে, তাহলে ভাগ হয়ে থাকলে কি হবে? পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, তাই না? করলাম কি সোজা অঙ্ক না? গুণিত, তাহলে এইটুকু করে ফেললাম, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা এখানে করে ফেললাম। আর এখানে কি আছে? a to the power 2। এবারে 7 থেকে 5 বাদ দিলে কত থাকে? 2, গুণিত a to the power 2। এবারে আবার একই আছে, গুণ আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ। তাহলে কত হয়ে গেল? a to the power 4। কি সুন্দর, কত সোজাভাবে হয়ে গেল অঙ্কগুলো, তাই না? বেশ, এবারে করব কোনটা? এবারে করব হচ্ছে 8-এরটা।
3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই 21 ইন্টু 112। বেশ, দেখো 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4, খুব ভালো। 21কে লিখতে পারি 3 7 21। বেশ, 21কে ভেঙে লিখে দিয়েছি 3 7 21। এবারে 112 আছে, তাহলে 112কে না পাশে উৎপাদক বিশ্লেষণ করব। তো 2 আছে শেষে, 2 দিয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম না এই ক্লাসগুলো করতে হবে যে কোন সংখ্যাকে 2 দিয়ে যায় 3 দিয়ে যায়, ঠিক আছে? ওগুলো অনেক আগে জানা উচিত, ক্লাস 3 4-এ থাকতে জেনে যায়। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমি আর একবার বলে দেবো। যারা জানো তারা তো খুবই ভালো, আর আমি একবার তোমাদের জানিয়ে দেবো, বলবো আমি ওইটা বিভিন্ন সংখ্যাকে কীভাবে কী করে চোখে দেখে বুঝতে পারবো, না ভাগ করে কোনো সংখ্যা দিয়ে যে ভাগ যায় কি না। আচ্ছা, 2 দিয়ে 5 দুগুণি 10, 6 দুগুণি 12, আবার 2 দিয়ে 2 দুগুণি 4, 8 দুগুণি 16, 2 1-কে 2, 4 দুগুণি 8, 2 7। মানে এখানে কি পেলাম? 4টে 2, মানে এখানে পেলাম 2 টু দি পাওয়ার 4 আর একটা 7, মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7 পেয়েছি। বুঝে গেল কেন 2 টু দি পাওয়ার 4? 4টে 2, তো এটাকে সংক্ষেপে তাহলে 112-র জায়গায় কী লিখবো? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7। ঠিক আছে, বেশ। এবারে দেখো 3-এর মাথায় কিছু নেই মানে কত আছে? 1 আছে। এখানে কিছু নেই মানে সেটাও 1 আছে ধরে নিই আমরা, ঠিক আছে? তো তাহলে দেখো 3 3 কী হয়ে আছে? ভাগ হয়ে আছে। এইটা না করে এভাবে কেটেও দিতে পারি, 3 1-কে 3, 3 1-কে 3 হলো। 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ওভাবে কেটে দিতে পারি। দিয়ে কত হলো? 0 না 1 কিন্তু, হ্যাঁ এটা কিন্তু 1 হবে। কেন 1 হয় জানো তো? 3 টু দি পাওয়ার 1 বিয়োগ 1 0 ওইভাবে হয়, ঠিক আছে? তাহলে 3কে তো কেটে দিলাম ওভাবে। এবারে কী লিখছি দেখো, 7 টু দি পাওয়ার 2 লিখলাম, গুণিত 2-এর করি 2 টু দি পাওয়ার 4 বিয়োগ 4 করতে পারি, 2 টু দি পাওয়ার 4 বিয়োগ 4, বুঝে গেছে? তারপর 7 7 কী হয়ে আছে? এখানে মাথায় 1 মাথায় 1, তার মানে 1 যোগ 1 হবে। কেন? এই 7 আর এই 7 গুণ হয়ে আছে, তাই তাদের পাওয়ারগুলো যোগ হয়ে গেল, দুটো 7 7 স্কোয়ার হয়। তারপর 7 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 0 বাই 7 টু দি পাওয়ার 2, এক আর একে যোগ করে। এবারে দেখো এটার মানে তো 1 হয়, আর 7 টু দি পাওয়ার 2 আর এই 7 টু দি পাওয়ার 2 মানে কি ভাগ হয়ে আছে না? তাহলে পাওয়ারগুলো কি হবে? পাওয়ারগুলো হয়ে যাবে বিয়োগ। তাহলে 2 বিয়োগ 2 গুণিত 2 টু দি পাওয়ার 0। এবারে এটা বিয়োগ করলে হবে 7 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 0, এটার মান তো 1, এটার মানও 1, তার মানে কত উত্তর হলো? 1 উত্তর হলো। ঠিক আছে, বেশ। এই 8 নম্বর পর্যন্ত অঙ্ক হলো। ঠিক আছে, আজকে এটুকুই থাকছে। হ্যাঁ, আজকে এটুকুই থাকুক, এইটুকু ভালো করে প্র্যাকটিস করো। আজকে আর বেশি করাতে পারছি না, একটু শরীরটাও একটু খারাপ করছে, ঠিক আছে? তো আজকে একটু অল্পই করালাম, নেক্সট দিন আমি তোমাদের আর একটু বেশি করে পরেরগুলো করে দিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা দয়া করে প্র্যাকটিস করো মন দিয়ে, অঙ্কগুলো ভালো করে বাড়িতে আবার অভ্যাস করো, ঠিক আছে? না দেখে করার চেষ্টা করো। এখন তো একবার বুঝে নিলে, দেখে নিলে, এগুলো এখনই বসে বসে আবার না দেখে করার চেষ্টা করো। এইটুকু তোমাদের কাজ থাকলো। আমি পরে আবার তোমাদের পারলে আবার অঙ্ক দিয়ে দেবো। এইটুকু পর্যন্ত কিন্তু মন দিয়ে, দয়া করে মন দিয়ে তোমরা তৈরি করে রাখো, ঠিক আছে? পরীক্ষায় যদি আসে আমরা খুব সুন্দরভাবে হাসতে হাসতে যেন অঙ্কগুলো করতে পারি। হাসতে হাসতে মানে খুশি মনে করতে পারি, ঠিক আছে? কোনো ভয় যেন না থাকে। যত ভয় এখনই তাদের দূর করো। নিজেদের মন ভেতরে থাকা যে সমস্ত খুঁটিনাটি, যে এই দুর্বলতাগুলো, ভুলগুলো, সেগুলোকে এখনই শুধরে নিয়ে এখনই তৈরি করে রাখো। এগুলো নিজেদের দায়িত্ব, ঠিক আছে? বেশ, আজকে এটুকুই থাকলো। এটুকু ভালো করে প্র্যাকটিস করে রাখো, ঠিক আছে? বেশ।